হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হোমস্টাইল বেঙ্গলি কুকিং। তো আজকে আমি বানাবো পুঁই শাকের তরকারি। পুঁই শাকের তরকারি বানানোর জন্য এখানে আমি কেটে নিয়েছি পুঁই শাক, আলু ও কাঁঠাল বীজ, কচু, আর এখানে নিয়েছি কিছু কুমড়োকে টুকরো টুকরো করে। তো এখন আমি এই পুঁই শাকটাকে ও কচু, আলু, এই কাঁঠাল বীজগুলোকে সব একসাথে সিদ্ধ করতে দেব। তো সিদ্ধ করার জন্য এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জলকে। তো আমার এখন জলটা গরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি সব রান্না শেষে পুঁই শাকটা করছি, তাই আমার কড়াইটা ভাবে কারণ পুড়ে যাচ্ছে। তো এরপর আমি এর মধ্যে পুঁই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আগে ফিরে আসছে আধ ঘন্টা পরে। দেখো আমার এখন সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো খুন্তিভাবে কাটলে কেটে যাচ্ছে। আমি এখন এর জলটাকে ঝরিয়ে নেব। তো আমার এখন শাকটা জল ছড়ানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সরিষার তেল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা একটি ও শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। তো এগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো। এই কুমড়োগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে আমার সরষেটা জল ঝরিয়ে হয়ে গেছে। এটাকে আমি একবার চাপা দিয়ে দেবো। এটাকে আমি চাপা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। চাপা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কারণ সবজিগুলো আমার সিদ্ধ হয়ে আছে আগে থেকে। তো দেখো আমার কুমড়োগুলো হালকা লাল লাল হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁই শাকটা।
পুঁই শাক, কাঁঠাল বীজ, কচু, আলু সবগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেবো কুমড়োর সাথে। আমি যেহেতু পুঁই শাক সিদ্ধর সময় আগে থেকে নুনটা দিয়ে দিয়েছিলাম, তাই এতে খুব একটা পরিমাণ নুন দিতে হবে না। আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। আরও একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মশলাটা কষানোর জন্য। জল দিয়ে এটাকে আরও একবার চাপা দিয়ে নিচ্ছি। তারপরে আমি চাপাটাকে খুলে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। পুঁই শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো একটু চিনিটা বেশি পরিমাণেই দিলাম। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো সরষে বাটা। আমি অল্প একটু কালো সরষেকে এর মধ্যে বেটে দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো আসে। কালো সরষে দিয়ে বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটানো যাবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লাস্ট অ্যান্ড ফাইনাল একটা মাছের মাথা। ছোটো মাছের মাথার কাজটা আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে আমি নাড়া দিয়ে একটু ঠুকে নিয়ে মধ্যে দিয়ে দেবো। তো আমি এবার মাছের মাথা পুরোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু নাও দিতে পারেন, তবে আমার যে কোনো শাকেই মাছের মাথা দিয়ে এটা খুব ভালো লাগে। তো আমাদের এখন পুঁই শাকের তরকারিটা রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেওয়ার পালা। ততক্ষণ আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।